যে ছবি দেখতে পাচ্ছেন যে এই ঘটনায় আহতদের দেখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গেছেন। আমরা জানি তিনি আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছিলেন, নিহতদের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন, আর এই মুহূর্তে একেবারে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। অনন্তনাগে একেবারে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিত শাহ, সেখানে আহতরা ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। আর গতকাল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এবার জঙ্গিদের ছবি প্রকাশ্যে এসেছে। একেবারে 4 জন জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 7 জন এসেছিল, বাকি 3 জন পরিস্থিতির উপর নজর রাখছিল। আর যে 4 জন জঙ্গি হামলা চালিয়েছে একের পর এক, তাদের ছবি আপনাদের সামনে রেখেছি, তাদের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এই গোটা ঘটনা, গতকাল যে হামলার ঘটনা, সেই ঘটনার মাস্টার মাইন্ড আদিল গুরু হচ্ছে এই গতকালের গোটা ঘটনার মাস্টার মাইন্ড, এরকমই খবর পাওয়া গিয়েছে। 2018 সালে ভারতে অনুপ্রবেশ এই পাক জঙ্গি আদিলের, ওয়াঘা সীমান্ত দিয়ে অনেকবার সে এখানে যাতায়াত করেছে, এরকমই সূত্রের খবর পাওয়া গেছে। তবে এখনো হামলাকারীরা অধরা, এবং গোয়েন্দা মারফত যা অনুমান করা হচ্ছে যে এই জঙ্গিরা তারা পাকিস্তানে পালিয়ে গেছে। একেবারে কড়া নিরাপত্তা রয়েছে গোটা কাশ্মীর জুড়ে, সেখানে নজরদারি রয়েছে, টহলদারি চলছে, উপত্যকায় চিরুনি তল্লাশি চলছে, ড্রোন উড়িয়ে তল্লাশি নিরাপত্তা বাহিনীর। পাকিস্তান থেকে 8 ঘন্টা ট্রেক করে পেহেলগাঁওতে পৌঁছয় জঙ্গিরা, এরকমই সূত্রের খবর। পেহেলগাঁওতে ঘটনাস্থলে পৌঁছলো এনআইএ এবং সেনাকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 26 জন পর্যটকের মধ্যেই রয়েছেন একজন নেভি অফিসার বিনয় নরওয়াল, তাঁরও মৃত্যু হয়েছে গতকাল ওই মর্মান্তিক দুর্ঘটনা, মর্মান্তিক যে হামলার ঘটনা ঘটেছে।